হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি আবার চলে এসেছি প্রতিনিয়ত কাজ আর আপনাদেরকে ডেইলি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার দোকানে। তো এই মুহূর্তে কিন্তু দোকানে আসছি। আর আসছি কিন্তু আমি আপনার 2টা 10-এ আসছি। আসার পর কিন্তু বাবা আজকে সাথে সাথেই কিন্তু বাসে চলে গেছে। আপনারা তো জানেন যে আর কয়েকদিন পর ঈদ শুরু হবে, মানে 28 তারিখে ঈদ, আর আজকে হচ্ছে আপনার 26 তারিখ। আর 2 দিন পর ঈদ। তো কাস্টমার কিন্তু এমনিতে বাজারে কমে গেছে, কারণ ওই যে আপনার গরু ছাগল মানে কুরবানি দেওয়ার জন্য, পশু কেনার জন্য। সেজন্য কিন্তু আমাদের বাজারে লোকজন কম। আর ঈদ আসলে কিন্তু দোকানদারদের জন্য আলাদা একটা প্রেশার হয়ে যায়। প্রেশারটা কেমন আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে একজন দোকানদার মানুষ একদিনে যে মালামাল বিক্রি করে, যেমন কি ধরেন যে পাউরুটি পাউরুটি বিক্রি করে, তো একদিনে পাউরুটি তার বিক্রি হয় 3টা। তো ঈদের ছুটি পড়বে আপনার 3 দিন। তো সেই হিসাব করে তাহলে তাকে একদিনে 3টা আর 3 দিনের 9টা করে 4 দিন যদি বন্ধ থাকে, তাহলে 12 পিস মাল নিতে হবে, মানে দ্বিগুণ মাল নিয়ে রাখতে লাগবে আগে থেকে, যেন মানে কাস্টমার ঘুরে না যায়। সেম ভাবেই কিন্তু আরও বিভিন্ন যে প্রোডাক্টগুলো থাকে সেইভাবে নিতে হয়। তো ঈদ আসার আগে কিন্তু আমাদের আর্থিকের প্রয়োজন একটু বেশি পড়ে যায়। বললাম যে মালামালগুলোকে বেশি বেশি করে নিতে লাগে, যে আমার দিনে একটা বিক্রি হয়, তো 3 দিন যদি আমার বন্ধ থাকে, তাহলে ওই 3 দিনের সহ মোট 4টা নিতে লাগবে। আবার আপনার ঈদের ছুটি তো 3 দিন, কিন্তু 3 দিন পর কোম্পানি খুলবে। আর কোম্পানি খোলার সাথে সাথে তো আর কোম্পানি আমাদেরকে মাল দিতে পারবে না, কারণ কোম্পানি খোলার পর আবার নতুন করে প্রোডাকশন হবে, হওয়ার পর আবার তৈরি হবে, দিয়ে তারপর মার্কেট। তো এক কথা বলতে গেলে আমাদের একবারে 5-6 দিনের মালামাল নিয়ে রাখতে লাগে। আর 5-6 দিনের জন্য যদি মালামাল নিই, তাহলে কিন্তু অনেক পরিমাণ টাকা লাগে। আর আপনারা তো জানেনই আমার বিষয়ে, আমি তো আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিই এই বিষয়ে, যে আমার কেমন পরিস্থিতি। যে মালের র্যাকগুলো দেখেন, এই মাল নিই এই ফাঁকা হয়ে যায়, এই মাল নিই এই ফাঁকা হয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমি চলতেছি। আর এইটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লোন আছে, মানে এনজিও থেকে আমরা টাকা নিয়ে ব্যবসা করতেছি। তো সেই জন্যই কিন্তু আমাদের এই পরিস্থিতি হচ্ছে, যে মাল নিচ্ছি, নিয়ে শেষ হয়ে যাচ্ছে আর পরে উঠাতে পারতেছি না, কারণ ওই এনজিও লাগে, টাকা আবার রিটার্ন দিতে হচ্ছে। এনজিও থেকে নিলে বন্ধুরা মনে করেন যে নিচ্ছি ঠিক আছে, নেওয়ার পর কিন্তু শুধু 1 সপ্তাহের গ্যাপ, তারপর থেকে আবার সেই টাকা তাদেরকেই দিতে লাগতেছে। তো আমাদের আর কোনো কাজে লাগে না, শুধু কাজে লাগে কোম্পানির। আর এই ঈদ আসলেই কিন্তু আমাদের একটু মানে প্রেশার হয়ে যায়, কারণ কোম্পানি 3-4 দিন বন্ধ থাকে। আর মালামালগুলোও কিন্তু খুব বেশি বেশি করে উঠাতে লাগে, কারণ তাদের তো মাল একবারে তারা শেষ করে ফেলাবে, শেষ করার পর তারপর ঈদের ছুটিতে তারা চলে যায়। আবার যখন ঈদের ছুটি শেষ হয়ে যাবে, আবার নতুন প্রোডাকশন, আবার নতুন মাল। তো এইরকম করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। আর ঈদে তো মানুষ অনেকজন বাড়ি থেকে মানে কাজকর্ম থেকে আসে, আনন্দ করার জন্য আসে, তো তারা তাদের ফ্যামিলির জন্য ভালো মন্দ মানে নিতে চায়, যেমন কি বিস্কুট আইটেম বা আইসক্রিম, কোক, আরো বিভিন্ন কিছু থাকে। তো ওই ধরনের জিনিসগুলো একটু বেশি নিতে লাগে, কারণ তারা কাজ কর্ম থেকে আসে, ঢাকা থেকে আসে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চাকরি করে, ওখান থেকে আসে, তারপর ফ্যামিলির জন্য বিস্কুট, সেমাই, কোক, আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, এই সবগুলো কিন্তু তারা নিয়ে একবারে বাসায় ঢুকে তারপর ঈদের আনন্দ করে আত্মীয় স্বজনের সাথে। তো সেই জন্য কিন্তু ঈদের আগে আসলে আমাদের এই প্রেশারটা হয়। তো বাবা কিন্তু এখনো মাল নেওয়া চালু করে নাই, হালকা পাতলা করে নিচ্ছে।